গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার রান্না বান্না আজকে সব হয়ে গেছে, কাজকর্ম সব সেরে সুরে মাথায় শ্যাম্পু দিলাম, ছাদে বসে আছি। এখন চুলটা একটুখানি শোকাবো, তারপরে নিচে যাব, দিয়ে পুজো দেব। তো এখন রোদ্রে থাকতে পারছি না, রোদ্রে গেলে গরম লাগছে খুব, আর ছাওয়াতে বসলে আমার চুল শোকাচ্ছে না। একটুখানি রোদ্রেই চুলটা শুকিয়ে নিতে হবে, কেননা ঠাকুর পুজো দেবো, আবার নিচে যেতে হবে। অনেকক্ষণ এসছি, আধা ঘন্টার উপরে হয়ে গেল। ছাদ ধোয়ালাম, ধুয়ে মাথায় শ্যাম্পু দিয়ে আজকে কাচাকুচি করিনি, রোদের তাপ হয়ে গেছে ভালোই। এই যে ছাদটা সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আমি যেন ধুলো দেখলেই আমার একদম অ্যালার্জি শুরু হয়ে যায়। যত পারি ধুয়ে মুছে পরিষ্কার রাখার চেষ্টা করি, প্রতিদিন ঝাঁট দিই। আজকে ধুলাম, সপ্তাহে একদিন দুদিন ধুই, আর প্রতিদিন ঝাঁট দিই। তার সত্ত্বেও যেন ধুলো পায়ে মাটিতে নিচে পা দিচ্ছে, পা কিচকিচ কিচকিচ করছে, এই পা কিচকিচ করছে, এত ধুলো। আসলে রাস্তার উপরে তো, আর ধুলোটা এই কারণে যে রাস্তাগুলো সব ভেঙেছে, এই যে পাইপ ঢুকিয়ে কাজ করেছে, জলের পাইপ না কিসের পাইপ কাজ হয়েছে, তার জন্য রাস্তাগুলো সব ভাঙা হয়েছে। তাই এই রাস্তাটা এখনো হয়নি, কবে হবে কে জানে। এই যে ওই রাস্তাগুলো, গলির রাস্তাগুলো হয়ে গেছে, কিন্তু শুধু বড় রাস্তাগুলোই হয়নি, যার জন্য এত ধুলো। আর আমার দেখুন, তুলসী গাছটা ওই বাড়িতে লাগিয়েছিলাম, একটা গাছ ছিল মারা গেছিল গাছটা, তো এই গাছটা আবার ছোট্ট একটা চারা পুঁতেছিলাম, ভাবলাম হবে কি হবে না। দেখুন গাছটা কি সুন্দর হয়েছে, কৃষ্ণ তুলসী এটা। আর এই যে আমার কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠাকুর সকলকে ভালো রেখো। আজকে সুন্দর করে ধুয়ে দিয়েছি, দেখুন তুলসী মঞ্চটা ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছি। আর এই বালতিটাতে একটা তুলসীর বীজ পড়ে হয়েছিল, এই গাছটা কত বড় হয়ে গেছে। আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছি, সেই একটা গাছে নিয়ে এসেছি। আরও টব রাখার জায়গা আছে এখানে, এই যে বাড়িওয়ালাদের এগুলো সব টব রাখার জন্য করে রেখেছে। তো আমরা ভাবছি, দেখি যদি মনে করি বাড়িটা আমাদের শ্যুট করে গেছে, থাকছি তো টব কিছু নিয়ে এসে গাছ লাগাবো। মাটি কিনতে হবে, এখানে তো মাটি পাওয়া যায় না, আমাদের গ্রাম তো নয় যে লোকের জমি থেকে একটু আধটু করে নিয়ে চলে আসলাম। এখানে কিনতে হবে মাটি, কিনে টব কিনতে হবে, মাটি কিনতে হবে কিনে। এই যে অনেকগুলোই আছে, কালকে গুনলাম কতগুলো যেন, 18টা না 19টা টব রাখার জায়গা আছে। এইগুলোই টব রেখে একটু সবজি টবজি লাগানো হবে, ফুল গাছ লাগানো হবে, করার ইচ্ছা তো আছে, দেখা যাক কি হয়। কত ধুলো, দেখুন হাতে ধুলো লেগে গেল।